ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে কেন ডাক দিয়ে আসছে আপনি কি জানেন? জি না। এর আগে আপনার ছেলে এই রোগীর কাছে আসছে, তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া ওয়াদাবদ্ধ করে তাদেরকে আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনার ছেলে আবার কিভাবে আসে? আপনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করলেন? এটা শোনার জন্য আপনাকে আমি ডাক দিছি। ছেলে কোথায় যায়, কিভাবে যায়, কোথায় থাকে, এইগুলো যদি পিতা হিসেবে দায়িত্ব পালন নাই করেন, তাহলে আপনি পিতার মানে কি পালন করলেন বলেন? আমি এই জিনিসটা শোনার জন্য আপনাকে ডাক দিছি। আমার কথা শুনে না। আপনার কথা শুনে না? জি না। তাহলে কি করা দরকার? যদি আপনারা ছেলেকে শাসন করতে না পারেন, তাহলে আমাদের হাতে তুলে দেন, আমরা যে শাস্তি দেব এটা মেনে নিতে হবে। আপনার ছেলেকে আমি জবাই করি বা বন্দি করি বা পুড়িয়ে দেই, যেই শাস্তি দেই আপনাদেরকে মেনে নেবেন। যদি বলেন মেনে নিব, তাহলে আমাদের হাতে তুলে দেন। আর যদি বলেন না, ছেলেকে এই নিয়ে যাব আর জীবন আসবে না, তাহলে এটা পরের কথা। সুযোগ মানুষকে কয়বার দেওয়া যায় বা জিনকে কয়বার দেওয়া যায়? এই মেয়েটা তো স্কুল মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলা দিন শিখতেছে, তা আল্লাহ তাআলা দিনের যে ক্ষতি করতেছে, এটা কি ঠিক হইতেছে? আপনি তো মুসলিম, আল্লাহ তাআলা দিনের কেউ ক্ষতি করুক, এটাকে কোনো মুসলমান সহ্য করতে পারে? জি না। তাহলে বলেন কি করা যায়? আপনার ছেলেকে বুঝাইয়া নিয়ে গেলে হবে না। যদি আপনারা ছেলের ব্যাপারে মানে একবারে সিদ্ধান্ত নিতে পারেন না আমরা রাখতে পারবো, তাইলে বলেন। আর যদি বলেন রাখতে পারবো না, তাহলে আমাদের হাতে ছেড়ে দেন। এই সমস্ত বেয়াদব ছেলে রেখে কোনো লাভ নাই, বরং পরিবেশ আরও দূষিত করবে। বলেন কি করা যায়? আপনারা নিয়ে যাবেন নাকি আমরা যে ব্যবস্থা দিব সেই ব্যবস্থা আপনারা রাজি আছেন? বলেন ভাই। এই চারজন যে আসছে, চারজন কি আপনার ছেলে হয়? না। আর তিনজন কে? ওর বন্ধু হয়। বন্ধুদের গার্জিয়ান আছে? আছে। হ্যাঁ আছে। ওরা কি একসাথে থাকে আপনাদের? একসাথে থাকে সবাই পাশাপাশি। ওদের মা বাবারা কি বলে? এদিকে ডাক দেন, সবাইকে ডাক দেন। যারা কথা শুনবে না তাদের ব্যাপারে আজকে এই ফাইসালা। এই রোগীর ব্যাপারে বারবার বসতে পারবো না আমি। তাড়াতাড়ি ডাক দেন। দিতেছেন? হ্যাঁ। ডাক দেন, সবটিটা ডাক দেন। এক এক করে সালাম দিতে বলেন। সময় অল্প, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার নামটা বলেন। সাইদুল। সাইদুল ভাই, তা আপনার ছেলে যে এই কাজগুলো করতেছে বন্ধু বান্ধবকে নিয়ে, এই কাজটা আপনার কাছে কি মনে হয় ভালো হইতেছে? কি করেছে? এই যে বন্ধু বান্ধবকে নিয়ে যে একটা মেয়ে মাদ্রাসা পড়ে, দিন শিক্ষা করতেছে, দিনের তালিম শিখতেছে, এই দিনের যে ক্ষতি করার জন্য এই মেয়েটার উপর অ্যাটাক করতেছে, এটা কি ঠিক করতেছে? এর আগে তাদেরকে বুঝায় সমঝায় পাঠিয়ে দেওয়া হয়েছে একজনের জিম্মাদারিতে। এখন তারা তো কোনো প্রতিবাদ বা কোনো কিছু করতেছে না, এটা কোনো কিছু মনে করতেছে না তারা। এখন এই জন্য আপনাকে আমি ডাক দিতে বাধ্য হইলাম। ঠিক আছে? জি। আর কি করবেন বলেন? সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। কি করবেন? নিয়ে যাবেন? ও যে আসছে আমি জানি না এটা। আচ্ছা, জানেন না? তাহলে বলেন আর জীবন আসবে এখানে? জি না। আসবে না তো? জি না। আচ্ছা, ইনশাআল্লাহ এটা আপনার জিম্মাদারিতে রাখলাম। আরেকজনকে পাঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি? আকাশ। আকাশ ভাই, আপনার যে ছেলে যে উল্টাপাল্টা করতেছে এই ব্যাপারে শুনছেন কিছু? জি না। আপনি পাশে ছিলেন না? জি না। আপনার ছেলে যে বন্ধু বান্ধব নিয়ে এই মাদ্রাসার ছাত্রীর উপরে যে এরকম উল্টাপাল্টা করতেছে, দিনের কাজ শিখতেছে, দিনের তালিম শিখতেছে, এই কাজের মধ্যে বাধা প্রদান করতেছে, এই কাজটা কি ঠিক হইতেছে?
হ্যাঁ, না। তো কি করা যায় বলেন? আপনার ছেলেকে আপনারা নিয়ে যাবেন, যদি না নিতে পারেন বা বুঝাইতে না পারেন তাহলে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা যে শাস্তি দেবো সেই শাস্তি মেনে নিতে হবে। কি করবেন বলেন? তাড়াতাড়ি বলেন। অন্য অন্য গার্জিয়ানরা তো তারা বলছে নিয়ে যাবে আর জীবন আসবে না। আপনি কি বলেন? আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টার মতো চেষ্টা করবেন। যদি এই ছেলে আর কখনো এই রাস্তায় আসে, এটার পদক্ষেপ আপনারা নিয়ে নেবেন, আমার যেন না নিতে হয়। জি। নয় ছেলেকে জেলের মধ্যে ভরবেন, নয় বাচ্চাদের হাতে দিবেন, যে শাস্তি দেয় তারা এটা মেনে নেবেন। আমার এই রুগীর যেন কোনো সমস্যা তারা না করে। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চলে যান, আপনার আরেকজন পাঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? সাব্বির। সাব্বির ভাই। আপনার ছেলের ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন? হ্যাঁ। কি পদক্ষেপ নিলেন? আপনার ছেলে যে এই মেয়ের কাছে আসে, এটা কি আপনি জানেন? জানি। তো জানার পরে কি পদক্ষেপ নিলেন? জি। ও আমার একটাই ছেলে। হ্যাঁ, একটাই ছেলে, তাই কি যা মন চায় তাই করতে পারবে? ওকে অনেক বোঝানো হয়েছে, আমার কথা শোনে না। যদি কথা না শোনে, ছেলেকে কন্ট্রোলে না করতে পারেন, তাহলে আমাদের হাতে তুলে দেন, আমরা যা শাস্তি দেওয়ার দিব। চাই ছেলেকে জবাই করার প্রয়োজন হলে জবাই করতে আমরা রাজি হব। যদি আমাদের হাতে তুলে দেন, আমরা যে শাস্তি দেব এটা মেনে নিতে হবে। মানতে পারবেন নাকি নিয়ে যাবেন বলেন? এটা আমি মানতে পারবো না। কোনটা মানতে পারবেন বলেন? ছেলেকে নিয়ে যাবেন? জি। হ্যাঁ, নিয়ে যাব। নিয়ে গেলেন, ছেলে তো আর জীবনে এখানে আসবে না। জি। জি না। এটা কেমনে ওয়াদা দিতেছেন? হ্যাঁ, ওয়াদা করছি। যদি আসে আসবে না। যে শাস্তি দেবে শাস্তি মেনে নেবেন? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলছেন। ওয়াদা করেন। আমরা ওয়াদা করতেছি। আমরা ওয়াদা করতেছি। আপনার ছেলেরা বলতেছে? আমার ছেলেরা বলতেছে। হ্যাঁ বলেন, সকলে মিলে বলেন। আমরা ওয়াদা করতেছি আমরা ওয়াদা করতেছি এই মেয়ের সাথে এই মেয়ের সাথে অথবা মেয়ের ফ্যামিলির সাথে অথবা এই ফ্যামিলির সাথে আমরা আমরা আমার ছেলেরা আমার ছেলেরা আমার ছেলের বন্ধুরা আমার ছেলের বন্ধুরা কখনো আসবে না। কখনো আসবে না। যদি আসে যদি আসে তাহলে তাহলে আপনি আপনি তাদেরকে তাদেরকে জবাই করুন জবাই করুন অথবা পুড়িয়ে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন অথবা যে শাস্তি দেন অথবা যে শাস্তি দেন আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কেহ কেহ প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আসতে পারবে না। আসতে পারবে না। এই ওয়াদা করে এই ওয়াদা করে আমরা সকল গার্জিয়ান আমরা সকল গার্জিয়ান আমাদের ছেলেদেরকে আমাদের ছেলেদেরকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় সালাম দিয়ে চলে যাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম।